দেওয়া আছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বর্ণনা ও ব্যাখ্যা করো এবং তাৎপর্য। দেখো, এর আগে একটা লেকচারে আমি তোমাকে দেখিয়েছিলাম তাপগতিবিদ্যা প্রথম সূত্রের বর্ণনা ও ব্যাখ্যা। দেখো, সেম ভাবে তুমি লিখবা, যখন আমি কোনো একটা সিস্টেমে তাপ দিব, তাপকে প্রকাশ করা হয় ডি কিউ। সিস্টেমে যদি আমি তাপ দেই আর এই সিস্টেমে একটা অভ্যন্তরীণ শক্তি থাকে, প্রত্যেক বস্তুর ভিতরে একটা কি থাকে, শক্তি থাকে, যে শক্তি থাকে তার নাম হলো অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। যদি তাপ দেই, এখানে ডি ইউ হলো অন্তঃস্থ শক্তি, তাপ দিলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হবে আর এখানে বাহ্যিক কাজ সম্পাদিত হবে। ডি ডব্লিউ হলো বাহ্যিক কাজ। যখন কোনো সিস্টেমে আমি তাপ দিব, সেখানে কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে আর কিছু অংশ দ্বারা বাহ্যিক কাজ সম্পাদিত হবে। এইটাই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বিজ্ঞানী জুন সর্বপ্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র আইডিয়া দেন, তার নাম অনুসারে জুল সূত্র বলা হয়ে থাকে। যদি আমি এটা ফাইন্ড আউট করি তাহলে লিখতে পারি ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ডি কিউ হলো তাপ বৃদ্ধি, আচ্ছা তাপ বৃদ্ধি লিখে নাও, বৃদ্ধি। ডি ইউ হলো অন্তঃস্থ শক্তি, শক্তি। এটা হলো ডি ডব্লিউ হলো বাহ্যিক কাজ, কাজ। আশা করি তুমি তাপগতিবিদ্যা ব্যাখ্যা এবং বর্ণনা তুমি বুঝতে পেরেছো। এখন আমি তোমাকে দেখাবো তাৎপর্য। দেখো, প্রথমে তুমি লিখে নিবা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কাজ ও তাপের সম্পর্ক প্রদান করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কাজ ও তাপের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। আমি এই বস্তুতে যত তাপ দেব, মনে করে এটা বস্তু, এই বস্তুতে যত তাপ দিব তত কাজ হবে, যত কাজ হবে তত তাপ হবে। দেখো, যত কাজ তত তাপ, ডব্লিউ সমানুপাতিক এইচ। দেখো, যত কাজ তত তাপ। দ্বিতীয় আমরা লিখতে পারি এটি সংরক্ষণ সূত্র। প্রথমে তুমি কি লিখবা বলতো, ডব্লিউ সমানুপাতিক এইচ, আর দ্বিতীয় তুমি লিখবা এটি একটি সংরক্ষণ সূত্র। তাপগতিবিদ্যার এটা কি সূত্র, সংরক্ষণ সূত্র। মানে আমি যত তাপ দেই তত কাজে পাই, তাপও থাকে কাজও থাকে। আর তৃতীয় লিখবা তুমি পেতে হলে তাপ দিতে হবে, কাজ পেতে হলে কাজ পেতে হলে তাপ দিতে হবে। কাজ দিতে হলে তাপ দিতে হবে, কাজ পেতে হলে তাপ দিতে হবে, অথবা তাপ পেতে হলে দেখো, কাজ পেতে হলে তাপ দিতে হবে, তাপ পেতে হলে কাজ দিতে হবে, একটা পেতে হলে আরেকটা দিতে হবে। দেখো, তুমি সুন্দরভাবে লিখবা। দেখো, জুল, এটা হলো জুল সূত্র, যত কাজ তত তাপ, এটা জুল সূত্র নির্দেশ করে, বাকি তাপগতিবিদ্যা প্রথম সূত্র ফাইন্ড আউট করে। আর দ্বিতীয় হলো এটি সংরক্ষণ সূত্র, কাজ পেতে হলে তাপ দিতে হবে, তাপ পেতে হলে কাজ দিতে হবে, একটা পেতে হলে আরেকটা দিতে হবে। এটাই হলো তাপগতিবিদ্যার তাৎপর্য। আশা করি তুমি বুঝতে পেরেছো।